শুভ দুপুর সকলকে। তো আজ একটু রান্নাঘরে চলে এলাম, সরাসরি একটু ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল করবো, সেটুকুই সব আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্য। তো চলুন শুরু থেকে শেষটুকু আমার সঙ্গে থাকবেন, আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। এটা প্রত্যেকেই আমরা ঘরে ঘরে করে থাকি এখন শীতকালে। তো আমি একদম অতি সহজভাবে এবং অল্প মশলা দিয়ে কিভাবে ফুলকপি আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছি সেটুকুই আপনাদের সকলের সামনে তুলে ধরছি। দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো রেসিপিটা করতে যা যা লাগবে, মাছ তো লাগবেই। তো রুই মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে। একটু জ্যান্ত রুই মাছ হলে না গায়ে বিদলা থাকে প্রচুর, ওটা ভালো করে লবণ দিয়ে বারবার করে কচলে ধুয়ে নিতে হয়। তো যথারীতি আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে ফুলকপি আর আলু কেটে নিয়েছি, একটু টমেটো নিয়েছি। আর মশলার ভেতরে নিয়েছি একটু ধনে, একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা ফোড়নের জন্য, আর তেল, লবণ, হলুদ যা যা আর কি প্রয়োজন যথারীতি সবগুলোই নিয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনে। এবারে আমি গরম জল দিয়ে ফুলকপি আলুটা সেদ্ধ করে নেব। আলুটা কিন্তু আমি একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ বলতে একটু ভাপ দিয়ে, খুব বেশি কিন্তু সেদ্ধ করব না। এর ভেতরে যদি একটু পোকা, যদিও পোকা নেই তবুও একটু হলুদ দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করলে ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিয়ে, সেদ্ধ নয়, যে জলটা ফেলে দিয়ে করলে বেশ ভালো লাগে। এটা গ্যাস অম্বলও হয় না, আবার জীবাণুও মুক্ত আর কি, যেটা বলুন। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ফুলকপিটা নামিয়ে নিয়েছি। এবারে না আমি একটু ওই গোটা ধনে আর গোটা জিরেটা ছিল ওটা একটু শুকনো খোলায় ভেজে নেব, ভেজে তুলে নেব। খুব বেশি ভাজবো না, আবার খুব অল্পও ভাজবো না, মিডিয়াম সাইজ একটু ভেজে এটা মশলাটা তুলে নেব। একটু তেজপাতাও দিয়ে দিলাম, তিনটে একসঙ্গে এখন নেড়ে ভালো করে ভেজে তুলে নেব। ভাজাটা হয়ে গেছে, গন্ধ উঠে যাবে একটা ভাজা, তখনই কিন্তু নামিয়ে দিতে হবে। নামিয়ে দেব। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। কড়াইটা তো গরমই আছে, মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো একে একে ভেজে নেব। মাছগুলো মোটামুটি একটু কড়া করেই ভাজবো, কারণ আমরা একটু অল্প মাছ ভাজা খেতে পারি না। যারা যেরকম মনে করবেন সেরকম ভেজে নেবেন। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। তুলে নিয়ে ফুলকপিটা ভেজে নেব। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি, এবারে ফুলকপিটা ভেজে নেব। ওই তেলের ভেতরেই আমি ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। তেল অনেকটাই ছিল, মাছ ভাজার তেল, ওই তেলে ফুলকপিটা এখন ভেজে নেব। লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছি, তাই এখন আর লবণ হলুদ দেবো না। পরে ঝোলের সময় আমি কষানোর সময় একটু লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো। ফুলকপিটা ভাজা হয়ে গেলে আলুটা ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, একদম এরকমই ভেজেছি একটু করে। এবারে তুলে নেব, তুলে আলুটা ভেজে নেব। ওই তেলের ভেতরেই আমি আলুটাকে এবার ভেজে নিচ্ছি। কোনো কিছুতেই কিন্তু আমি লবণ হলুদ এখনই দেবো না, কষানোর সময় একটু দেবো পরিমাণ বুঝে। আলুটা ভাজা ভাজা হলে তুলে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। এবারে ওই তেলের ভেতরে একটু পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে এবারে মশলা কষাবো। আমি এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো আর আদা পেস্ট করে নিয়েছি। এটাকে এখন ফোড়ন দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ফোড়নটা পুড়ে গেছে, আমি একটুখানি লবণ দিয়ে নেব। লবণ দিলে কি হয়, এবারে আমি যে মশলাটা দেবো না, তাহলে আমার সারা গায়ে কিন্তু ছেটাবে না। মশলাটা যাতে না কষে যায়, বেশি পুড়ে যায় আর কি, আমি একটুখানি জল দিয়ে দিলাম, পাটা ধোয়া জল দিয়ে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব।
মশলাটা কিন্তু সুন্দর কষে গেছে। এবারে আমি ফুলকপি আলুটা ছেড়ে একটু আবার মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো কষে গেছে। এবারে আমি গরম জল দেবো। যে কোনো রান্নায় গরম জল দিলে কিন্তু খেতে ভালো লাগে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে এই যে ভাজা ধনে আর জিরেটা এবার আমি একটু পেস্ট করে নেব। ঝোল ফুটে উঠেছে আর অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এবারে মাছগুলো আমি একে একে ছেড়ে দেব। এবারে দিয়ে দেবো এই যে ধনে আর জিরেটা পেস্ট করে নিয়েছি। এবারে ধনে জিরে মশলাটা ঝোল ফুটছে ওর ভিতরে ছেড়ে দেবো, দিয়ে মিশিয়ে নেব। মশলাটা দিয়ে দিয়েছি, ভালো করে মিশে গেছে। আর একটু ফুটলেই নামিয়ে নেব। আমি গরম মশলা দেবো না, কারণ আমরা মাছে গরম মশলা অত পছন্দ করি না। তো আর একটু ফুটলেই ঝোলটা আমার রেডি হয়ে যাবে, নামিয়ে নেব। ফুলকপি দিয়ে মাছের ঝোল আমার একদম রেডি। এবারে নামিয়ে নেব। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারাও আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। তো হয়ে গেল আমার ফুলকপি দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে আপনাদের সকলের সামনে।